জয়নাল ভাই এখান থেকে পানি নিতেছে। এগুলো কিন্তু বৃষ্টির পানি, এরা কিন্তু বৃষ্টির পানি খায়। কারণ এখানে তো এই যে আমরা যেরকম কল দিয়া পানি উঠাই, পানি ওঠানোর সিস্টেম নাই। কারণ এটা তো মনে করেন প্রায় 4 থেকে 5 হাজার ফুট উঁচুতে এই পাহাড়টা। এখানে এরা একদম নিচে থেকে পানি আনতে হয়। আর যদি বৃষ্টি হয় তো বৃষ্টির পানি ধরে রাখে এরা। এই যে প্রত্যেকটা ড্রাম আছে বাসার সামনে, এই যে প্রত্যেকটা ট্যাঙ্কি আছে বাসার সামনে, এই ট্যাঙ্কি দিয়ে পানিগুলো ধরে রাখে। তারপরে এরা এই পানি বছর ভরে মানে সব সময়। আর এখানে তো অলওয়েজ বৃষ্টি, মানে 1 দিন 2 দিন পর পরে বৃষ্টি থাকেই, প্রতিদিনই থাকে। এই যে এই রোদ, এই যে এই বৃষ্টি, এরকম সিচুয়েশন এখানকার। তো আর যদি পানি আনতে যান তাহলে একদম নিচে 4000 ফুট নিচে যাইতে হয় পানি আনতে। তাছাড়া উপরে তো পানি ওঠানোর কোনো সিস্টেম নাই। আর যারা একটু বড় লোক তারা হয়তো বা মোটর দেওয়া পাইপ সিস্টেম করে রাখছে। এখন সবার পক্ষে তো এটা সম্ভব না যে ওইরকম মোটর। জয়নাল ভাই এখান থেকে পানি নিতেছে। এগুলো কিন্তু বৃষ্টির পানি, এরা কিন্তু বৃষ্টির পানি খায়। কারণ এখানে তো এই যে আমরা যেরকম কল দিয়া পানি উঠাই, পানি ওঠানোর সিস্টেম নাই। কারণ এটা তো মনে করেন প্রায় 4 থেকে 5 হাজার ফুট উঁচুতে এই পাহাড়টা। এখানে এরা একদম নিচে থেকে পানি আনতে হয়। আর যদি বৃষ্টি হয় তো বৃষ্টির পানি ধরে রাখে এরা। এই যে প্রত্যেকটা ড্রাম আছে বাসার সামনে, এই যে প্রত্যেকটা ট্যাঙ্কি আছে বাসার সামনে, এই ট্যাঙ্কি দিয়ে পানিগুলো ধরে রাখে। তারপরে এরা এই পানি বছর ভরে মানে সব সময়। আর এখানে তো অলওয়েজ বৃষ্টি, মানে 1 দিন 2 দিন পর পরে বৃষ্টি থাকেই, প্রতিদিনই থাকে। এই যে এই রোদ, এই যে এই বৃষ্টি, এরকম সিচুয়েশন এখানকার। তো আর যদি পানি আনতে যান তাহলে একদম নিচে 4000 ফুট নিচে যাইতে হয় পানি আনতে। তাছাড়া উপরে তো পানি ওঠানোর কোনো সিস্টেম নাই। আর যারা একটু বড় লোক তারা হয়তো বা মোটর দেওয়া পাইপ সিস্টেম করে রাখছে। এখন সবার পক্ষে তো এটা সম্ভব না যে ওইরকম মোটর